কারণ আসছে দিনগুলো আরো ভয়ঙ্কর আসবে। ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি জবাব দিল দেখছেন? দাবার চালের কোন দিক থেকে চাল কোন দিকে যায় আর কোন জায়গার বক্তব্য কোন জায়গায় গিয়ে ভেড়ে। ইরানের এই স্টেটমেন্ট আমেরিকাকে আবারও ধাক্কা দিয়েছে। বলছেন আব্বাস আরাকচি, আমরা প্রস্তুত তোমার জন্য, মাত্র 2 দিনে তুমি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা চাও। এখানে আমেরিকার ক্ষতি হচ্ছে, ইরানের ক্ষতি হচ্ছে, কিন্তু লাভ নেই, কিন্তু লাভ হচ্ছে ওই দেশটির। কে বলছেন? আব্বাস আরাকচি, মার্কিন জনগণকে উদ্দেশ্য করে। দর্শক, ইসলামিক দেশগুলো বা আরব দেশগুলো তারা জরুরি মিটিং করেছে। মিটিং শেষে তারা ইরানের বিরুদ্ধে গেছে। তারা বলছেন ইরান আরব রাষ্ট্রগুলোর ভেতরে আবাসন বিভিন্ন সিভিলিয়ানদের উপর হামলা করছে, এরকম অনেকগুলো অভিযোগ তুলেছেন। প্রশ্ন উঠছে সুন্দর একটি, তারা কিন্তু ইরানের উপর ক্ষোভ জানিয়েছেন ইরান হামলা করছে, তারা কিন্তু ইরানে যে হামলা হয়েছে তার জন্য ক্ষোভ জানাননি। 200 বাচ্চা যে নিহত হয়েছে তার জন্য ক্ষোভ জানাননি। সিভিলিয়ানদের যে হত্যা করছে এবং যুদ্ধ যারা চাপিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে একটি কথা আরবরা বলেনি। এই আরবদের দিয়ে কি হবে বলেন? যারা যুদ্ধটা চাপিয়ে দিল তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু যে মার খেয়ে প্রতিবাদ করছে বা আত্মরক্ষায় আঘাত করছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে। তবে এদের মধ্যে একটি দেশ ভিন্ন পাওয়া গেছে, তার নাম ওমান। ওমান আরবদের এই সুরে কথা বলেনি। ওমান বলছে আমেরিকা তার পররাষ্ট্রনীতি হারিয়ে ফেলেছে। আমেরিকা চলছে এখন অন্য একটি দেশের পররাষ্ট্রনীতির উপর। তার মানে বুঝতে পারছেন তো, খোলামেলা কথা, যে আমেরিকা যে পররাষ্ট্রনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটা আমেরিকার নীতি নয়, এটা ওই দেশের। ওই দেশ এখন এই বৃহৎ আমেরিকাকে চালায়। একটা ছোট্ট দেশ বিশাল আমেরিকাকে এখন নিয়ন্ত্রণ করে। মার্কিনীদের আর ইজ্জত আছে বলেন? কাপড় টাপড় খুলে মোটামুটি ছেড়ে দিয়েছে। এখন কি হবে? ইরানের একটা গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্ট, তার পাশে বড় রকম আঘাত করেছে ওই দেশটি। ওই দেশটির নামও বলা বিপজ্জনক। রাশিয়া থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশ বলেছিল পূর্বেই, খবরদার কোনো নিউক্লিয়ার সাইডের আশেপাশে বা প্ল্যান্টের আশেপাশে কোনো অ্যাটাক হবে না, কারণ এখান থেকে ছড়িয়ে পড়তে পারে ইউরেনিয়াম, এখান থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়তে পারে, এটা পৃথিবীর জন্য হুমকি হয়ে যাবে। কিন্তু অবশেষে ইরানের একটি পাওয়ার প্ল্যান্ট, যেখানে নিউক্লিয়ার প্ল্যান্ট মানে যেটা বিদ্যুৎ ব্যবহারের বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের কাজ চলছিল, সেখানে হামলা করে বসেছে ওই দেশটি। ইরান বলছে এবার তোমাদের ডিমন আমাদের টার্গেটে হবে। অর্থাৎ সেই পাওয়ার প্ল্যান্টে আঘাতটি হয়নি, পাওয়ার প্ল্যান্ট থেকে 320 মিটার দূরে বা এরকম কাছাকাছি একটি জায়গায় হামলা করেছে। তবে এখন পর্যন্ত কোনো খবরে দেখিনি সেখান থেকে কোনো তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে। এই যে আঘাতগুলো তারা করছে, তারা কিন্তু একটা বৃহৎ আকারের যুদ্ধ চায় এবং এই যুদ্ধে ইরানকে একেবারে শেষ করে দিতে চায়। কিন্তু পুরো পৃথিবী এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিন্তু তারা কাউকে তোয়াক্কা করছে না। তাদের শক্তিটা কি দেখেন? আমেরিকা ট্রাম্পকে বলছে ট্রাম্প মিথ্যা বলছে, ট্রাম্প আমাদের অনুমতি দিয়েছে। পুচকে একটা দেশ কিভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করে? কারণ অর্থ ব্যবস্থা, যত রকম মাল, মাথার মধ্যে যত জ্ঞান বুদ্ধি আছে, প্রযুক্তি, সব ওই শালার, মানে আমার বইয়ের ভাইয়ের কথা বলছিলাম আর কি, শালা তাদের কাছে আছে। তারা এখন আমেরিকাকে চালায়। সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিল, তার কথাটা এখন বলবো না। তো রয়টার্স বলছে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে তারা ইরানে স্থল অভিযান চালাবে। এটা নিয়ে আমি ডিটেল তথ্য আজকের মাগরিবের পরে লাইভে দিয়েছি, এটা আর আমি নতুন করে আলোচনা আনতে চাই না, এটা আপনারা হয়তো বা জেনেছেন। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে যে ইরান এই যুদ্ধ থেকে বেরোবে কি করে, কিংবা আমেরিকা এখান থেকে বেরোবে কি করে। ব্যাক চ্যানেলে কথা চলছে, কিন্তু এই যুদ্ধটা বন্ধ করতে দেবে না ওই দেশটি। তারা একটা বিশাল টার্গেটে নেমেছে এবং সেই টার্গেটে তারা এখন ইরানের মধ্যে আরো বড় ম্যাসিভ আকারে অ্যাটাক চালাবে। ইরানের আব্বাস আরাকচি বলেছেন যে এই যুদ্ধটাকে একটা বৃহৎ যুদ্ধে ছড়িয়ে দিতে ওই দেশটি 9/11-এর মতো কিছু ঘটাতে পারে এবং আরবের মধ্যে ভয়ঙ্কর কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে। পুরো পৃথিবী জানে যে এরকম কিছু তারা ঘটাতে পারে, তারা ঘটায়। গুপ্ত হত্যায় মাস্টার কারা আপনারা জানেন, তারাই।
আরবদের সতর্ক থাকতে হবে। ইরানদের বিরুদ্ধে গান গাইতে গাইতে তোমরা আরো বড় বিপদে পড়ো না। ইরান বলেছে, যদি আমার রাষ্ট্রের ভেতরে আর গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আসে, আমি গালফ কান্ট্রিকে কিচ্ছু রাখবো না। আমি নেমেছি এই যুদ্ধে মরার জন্য, কাউকে বাঁচিয়ে রেখে আমি মরবো না, মেরে মরে যাব। কে বলছে? ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে কমান্ডো বাহিনী যে নামাবে এটার ব্যাপারে সতর্ক করছে তার দেশের সামরিক বিশেষজ্ঞরা। তারা বলছে ইরান এখন আত্মহত্যার মুডে আছে। তুমি বাহিনী নামাবা খার্কদ্বীপে বা নিউক্লিয়ার চুরির জন্য, তোমার পুরো বাহিনীকে ওরা শেষ করে ফেলবে। কারণ ওরা এখন যে যুদ্ধে নেমেছে এখান থেকে পেছনে ফেরার জন্য নয়। এই জাতির 5-6 হাজার বছরে কোনো পরাজয়ের ইতিহাস নেই। কেবল খেলাফতের সময় তারা পারস্যরা একবার পরাজিত হয়েছে। পৃথিবীর বহু সাম্রাজ্য পরাজিত হয়েছে। ইরানিদের বা এই পারস্য জাতির ইতিহাসটা একটু ঘাটলে দেখবেন। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা পেন্টাগনকে সতর্ক করছে, তোমরা কমান্ডো নামাবার আগে চিন্তা করো, কারণ ইরান প্রয়োজনে খার্কদ্বীপটাই ধ্বংস করে ফেলবে। যদি তোমাদের বাহিনী নামে, পুরো বাহিনী শুধু খার্কদ্বীপ তলিয়ে ফেলবে, সাগরের নিচে ডুবিয়ে দিবে। ইরান ছাড়বে না। আর ইরান বলছে, যদি আমার দেশে আবারও হামলা হয়, আমি গালফ কান্ট্রির কিচ্ছু আর বাকি রাখবো না। নিজে তো ডুববো, ওদেরকে নিয়ে ডুববো। এখন গালফ কান্ট্রির উচিত ট্রাম্পকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করা, কারণ সম্মিলিতভাবে ইরানের কিছু করতে পারবে না ওরা। কারণ ইরান তো বেঁচে যাওয়ার জন্য লড়াই করছে না, ইরান এই যুদ্ধটা করছে শত্রুকে হয় মুছে ফেলবে, নিজে মুছলে তাকে নিয়ে মুছবে, একা না। ইরান একা শেষ হবে না, তাকে নিয়ে শেষ হবে। তো এই নীতিতে যারা লড়াই করে তাদের পরাজিত করা যায় না, কোনোভাবেই যায় না। আমেরিকা 20 বছর আফগান থেকে বিজয় নিতে পারেনি, ইরান থেকে কি বিজয় নিবে কমান্ডো বাহিনী নামিয়ে? তারা ফেরত যেতে পারবে? যেখানে নামবে সেখানে মাইন পুঁতে রেখে দিয়েছে ইরান, শুধু উড়বে, আসবে আর উড়ে ছাতু হয়ে আকাশের দিকে চলে যাবে। এখন এই মুহূর্তে যে কোনোভাবে এই যুদ্ধটা বন্ধ করা খুব জরুরি। যদি এই যুদ্ধটা বন্ধ করতে না পারে, এটা অনেক বড় দিকে চলে যাবে। কারণ এরপর যদি ইরানের কোনো নিউক্লিয়ার সাইডই অ্যাটাক করে বসে ওই দেশটি, ইরান ডিমোনা উড়িয়ে ফেলবে, তাহলে মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য তেজস্ক্রিয়তা শেষ হয়ে যাবে। আর যেভাবে এগুচ্ছে, একজন একজনের গ্যাস ক্ষেত্রে, তেলের পয়েন্টে হামলা করছে, আগামী দিনে তেল গ্যাস থেকে পৃথিবী মুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইমাম মাহাদি আসার আগের যে সিমটমটি আমরা জানি, যে সে সময় পৃথিবীতে আর কোনো প্রযুক্তি থাকবে না। এই যে আপনারা আমার কথা শুনছেন, মোবাইল, ইন্টারনেট কিছু থাকবে না। মানুষ সেই আগের যুগে চলে যাবে, একদম আগের যুগে। সেই দিকটাই যাচ্ছে। দেখেন যেভাবে তেলের গ্যাস ফিল্ডে হামলা চলছে, তেল গ্যাস ছাড়া ইন্টারনেট ব্যবস্থা চলবে, মেশিনগুলো চলবে, কোনো সিস্টেম চলবে, টিভি চলবে, মোবাইল চলবে, বিদ্যুৎ ব্যবস্থা থাকবে, সব তো ভেঙে চুরমার হয়ে যাবে। তো এরা পৃথিবীকে ধ্বংস করে ফেলছে। এরা এদের নিজেদের স্বার্থে কামড়াকামড়ি করতে গিয়ে যুদ্ধ জয়ের জন্য তারা টার্গেট করছে কি এখন গ্যাস তেল ফিল্ডগুলোকে। এগুলো তারা তৈরি করছে না, আল্লাহ প্রদত্ত। এখন এগুলো ধ্বংস করে কেউ কোনো লাভ ঘরে তুলতে পারবে? আজকে মধ্যপ্রাচ্যের তেল কি মধ্যপ্রাচ্য ভোগ করছে? পুরো পৃথিবী পাচ্ছে। ইরানের তেল পাচ্ছে না, রাশিয়ার তেল পাচ্ছে না, আজারবাইজানের তেল পাচ্ছে না? পাচ্ছে তো। তাহলে আমেরিকার তেল ক্ষেত্র আছে কিনা? বাংলাদেশের আছে তেল। আমরা ওই দেশ থেকে এনে আমরা আমাদের মেশিনগুলো চালাই, আমাদের শ্রমিক চলে, আমাদের কল কারখানা, শিল্পনগরী চলে। তো যেদিকে যুদ্ধ যাচ্ছে এটা খুব বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। ট্রাম্পকে এখনই বুঝতে হবে তিনি ট্র্যাপে পড়ে গেছেন। তিনি চারদিক থেকে কোণঠাসা হয়ে গেছেন। আমেরিকার ভেতর থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন না, পাশাপাশি তিনি এখন মিথ্যাচার করে বাঁচতে পারছেন না। তার বিরুদ্ধে তার কাপড় খুলে দিচ্ছে তার বন্ধু নেতানিয়াহু। তার মানে আসছে দিনগুলো খুব বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। ট্রাম্প যদি ভুলেও স্থল অভিযান শুরু করে, আমার বিশ্বাস এই কমান্ডোর আর ফেরত যেতে পারবে না। তখন ট্রাম্প বাধ্য হয়ে নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারে ইরানে। আর ইরানও হয়তো বা নিউক্লিয়ার এতদিন রেডি করে ফেলেছে, তাদের উপর আক্রমণের সুযোগ বা কোনো পসিবিলিটি তৈরি হলে আক্রমণ হতে পারে ইরানে। দেখা যাবে তার 2-1 ঘন্টার মধ্যে বা 1-2 দিন আগেই তারা নিউক্লিয়ার টেস্ট করে বসতে পারে ইরান। ইরানের ভেতরে ভেতরে শোনা যাচ্ছে তারা এখন নিউক্লিয়ার তৈরিতে দ্রুত কাজ করছে। আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কি হবে কি হতে পারে। আবারও বলছি, আমরা এই যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে।